নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কিছু কিছু জায়গা আমি বহু জন্মছক দেখেছি, আমি এর আগে অনেক আলোচনা করেছি বিষয় নিয়ে। দেখুন, বর্তমান যে সময় যাচ্ছে, বহু মানুষ উটকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা কানেকশনের ওপর আমি বলবো কেন আপনার ক্ষেত্রে উটকো ঝামেলা আসছে। দেখবেন এই উটকো ঝামেলাতে অনেকে পর্যন্ত হাজতবাস পর্যন্ত হয়ে যাচ্ছে, কেউ আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে, বা কেউ দেখা গেল পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে গেল, বা দেখা গেলো এমন কিছু করতে গেল যেটা দেখা গেল যে সেটা তার হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে তো নাই, বরঞ্চ কেউ তাকে হয়তো কোনো একটা মানুষ যে কাজটা ও করেনি কোনোদিন, কিন্তু সেই জায়গাতে কোনো একটা মানুষ দ্বারা সে কিন্তু আক্রান্ত হয়ে গেল, তাকে কেউ শাসিয়ে দিল বা কেউ এমন কিছু থ্রেট দিল, তাতে তার কিন্তু সেখানে বসবাস করা একটা দায় হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, এবং এই মুহূর্তে এই সমস্যাটা দেখবেন বহুল, অর্থাৎ বহুভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ উটকো ঝামেলা বা পুলিশি ঝামেলা বা আইনি সমস্যা, বা দেখা গেল তার স্থায়িত্ব নিয়ে সমস্যা, এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে। কেন হয় জন্মছকের প্রত্যেকটা, আমি বারবার বলি, দেখুন প্রত্যেকটা জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে চলে, এবং তার কখন কি হবে না হবে সেগুলোও কিন্তু ডিপেন্ড করবে তার জন্মছকের গ্রহ নক্ষত্রের কানেকশনের উপর। সেই জন্য আমি 27টা নক্ষত্র কথা বলি, এবং তার সঙ্গে সঙ্গে 12টা ভাবের কথা বলি, এবং 9টা গ্রহ বলি, তার মধ্যে 2টো ছায়াগ্রহ রয়েছে, সেই রাহু কেতু। তাহলে এদের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার ফল দেয়। তাহলে একটা জাতক জাতিকা দেখালো উটকো ঝামেলা, দেখলো একটা হঠাৎ করে পুলিশি ঝামেলা বা অ্যারেস্ট হয়ে যেতে পারে, হয়তো সে কাজটা সে করেনি, কিন্তু সেই মুহূর্তে পরিণতিটা অন্যদিকে টান নিয়ে নিচ্ছে, বা দেখা গেল যে এমন একটা পরিস্থিতি হলো সে কিন্তু সেই বলা হয় না রাজদণ্ড পাওয়া, অর্থাৎ রাজদণ্ড পাওয়া, সেই আইনি সমস্যা বা কোনো কারণে যে এই ধরনের কোনো কিছুর মধ্যে জড়িয়ে যাওয়া, এগুলো প্রত্যেকটা জন্মছকের নির্দিষ্ট কানেকশন, যেটা ভাবগত কানেকশন দেখ, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব। এই জন্মছকের এই সকল জাতক জাতিকা দেখবেন যে ষষ্ঠ ভাব আর পঞ্চম ভাব পীড়িত হয়ে গেছে। পঞ্চম ভাবের যে অধিপতি, সে কোনোভাবে কোনো কারণে সে নেগেটিভ, অর্থাৎ কখনো তার সেই গ্রহগত কানেকশন অনুযায়ী সে যদি কোনো নেগেটিভ গ্রহের সঙ্গে কানেকশন পেয়ে যায়, তাহলে এই যে সকল জাতক জাতিকা দেখবেন একাধিকবার, যেমন একাধিকবার কোনো আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে যে কাজটাও করেনি তার দায়ভার ওর উপর চাপিয়ে দিয়ে অনেক মানুষ একে বিভিন্নভাবে অত্যাচার করে। তাহলে এই জায়গাগুলো কানেকশন পায় তার জন্মছকের পঞ্চম ভাব যদি কোনো কারণে দুস্থানে গিয়ে কানেকশন হয়, বা কোনো কারণে দেখা গেল সে পঞ্চমে যদি কোনো কারণে দুস্থানের অধিপতি এসে অবস্থান করে, তাহলে কিন্তু হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে হয় ষষ্ঠ ভাব কতটা পাওয়ার, কারণ ষষ্ঠ ভাবের উপর ডিপেন্ড করবে তার রাজদণ্ড হবে কিনা, অর্থাৎ সে আইনি কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে কিনা, বা আইনি সমস্যার মধ্যে তার পড়বে কিনা, বা তার জেল হাজত আছে কিনা। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন, আমি বলবো আরো অন্যান্য অনেক বিষয় রয়েছে, আলোচনা করব যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে। একটা ছোট্ট টোটকা বলবো, যেটা সাধারণত আপনারা পেয়ে যাবেন হাতের কাছে, এবং আপনারা সবাই করতে পারবেন এটা। আচ্ছা, ফোনে কে এসছেন বলুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর থেকে আপনি বলছেন, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্পর্কে ছেলের কি নাম? অরিন্দম ঘোড়াই। অরিন্দ্রম গড়াই। ডেট অফ বার্থ বলুন। 19/11/1994। 19/11/1994। টাইমটা? টাইম বিকাল 4:16। বিকেল 4:16 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, তমলোকে জন্ম ছিল। দেখুন, আপনার জন্ম, এই যে ছেলের জন্মছকের যে কানেকশন পাচ্ছে, তাতে লগ্ন হচ্ছে মেষ লগ্ন বৃষ রাশি, জানা আছে এটা? মেষ লগ্ন বৃষ রাশি, এই যে লগ্নের সঙ্গে কানেকশন পাচ্ছে বেশ কিছু গ্রহ নক্ষত্র, নো ডাউট এটা কিন্তু একটা পাওয়ারফুল কানেকশন, একটা রাজযোগ তৈরি হয়েছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছে না বর্তমান সময়। বর্তমান 3টে বছর, 94 জন্ম হয়েছে, বর্তমানে 3 বছর ধরে সমস্যার মধ্যেই রয়েছে।
হ্যাঁ সমস্যার মধ্যে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অর্থ এই মুহূর্তে প্রচুর অর্থ নষ্ট হয়ে যাবে, শুনে রাখুন। এবং এবং সঙ্গদোষ এই মুহূর্তে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সঙ্গদোষ খুব কেয়ারফুলি চলতে হবে এই মুহূর্তে, না হলে কিন্তু সমস্যা। এবং ওর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, ডিপ্রেশন। আপনি আমি যেগুলো বলছি হ্যাঁ না বলবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে এই যে জিনিসগুলো চলছে এখন, তার জন্য কিন্তু ওর অনেক কিছু দেখবেন যে এখন অনেক কাজে দেখবেন কিছু একটা জায়গা রয়েছে, ফোকাসের জায়গা রয়েছে, বা ভালো কিছু কর্মযোগ রয়েছে, কিন্তু এখন ওকে চেষ্টা করতে হবে। ক্যাজুয়ালি কাজ করে আর কি। কি করে এখন? এখন কি করছে? এগ্রিকালচার ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর করছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এবং এটা কি এখানে কি টেম্পোরারি না পার্মানেন্ট পেয়েছে? টেম্পোরারি, কারণ এখানে হ্যাঁ এইটাই তো মেন প্রশ্ন আপনার। এখানে দেখুন, এখানে যে যোগ রয়েছে এখন বর্তমান, এবং এটা চলবে 2026 সাল পর্যন্ত। এই 2026 সালের মধ্যে ওর কিন্তু পার্মানেন্ট জায়গা হওয়ার যোগ ভীষণভাবে কাজ করছে। কিন্তু ওকে সেটা কি করতে হবে, ওকে সৎ মানে অনেস্টলি চলতে হবে। ও কিন্তু কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, বা কেউ ওকে ব্ল্যাকমেল করতে পারে, বা কোনো রকমের দেখা গেলো ভুল স্টেপ নিয়ে নিতে পারে। তাহলে সেই জায়গাটা কিন্তু সব সতর্ক থাকতে হবে ওকে সদা সর্বদাই আগামী 2026 সাল। কেমন? এটাই বিশেষ করে রয়েছে। আর কি জানতে চাইছেন? ওর আগামী বছর রয়েছে, আগামী 2026 সালের কর্মের জায়গা ভালো একটা ইঙ্গিত রয়েছে। কেমন? ওর ক্ষেত্রে কিন্তু কিছু ভালো যোগও রয়েছে, রাজযোগ রয়েছে। কিন্তু আবার বলছি, ও কিন্তু জীবনী সঙ্গ দোষে অর্থ হানি করবে, সম্পত্তি হানি করবে, এবং অর্থাৎ বলা হচ্ছে রিলেটিভদের থেকেও কিন্তু সরে যেতে পারে। এই কানেকশন, তিনটে কানেকশন নেগেটিভ জায়গা দিচ্ছে, এবং তার জন্য এটা কিন্তু এটা চলবে আগামী বছর পুরোটাই থাকবে, এবং পরবর্তী 2027 সালের কিন্তু জুলাই মাস পর্যন্ত এই কানেকশনটা থাকবে। সুতরাং এখন থেকে ওকে সতর্ক থাকা উচিত। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। কেমন? এখন যে জায়গাটা রয়েছে এগুলো প্রতিকার করিয়ে দেবেন। ওর জন্মছকের একটা কানেকশন, এটা নেগেটিভ ভাইব্রেশন, এটা জন্মগত। কেমন? এগুলো প্রতিকার করাবেন। আর এর ক্ষেত্রে যেটা বলবো, 94 জন্ম, বিবাহ হয়েছে তো? না না, বিবাহ হয়নি। বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন। কেমন? কার? হ্যাঁ, মাঙ্গলিক আছে, চতুর্থ মাঙ্গলিক, চতুর্থ মাঙ্গলিক। এবং মঙ্গল এখানে নিচস্থ কাজ করছে, লগ্নপতি মঙ্গল নিচস্থ হয়ে গেছে। দেখবেন যে এই সকল জাতক জাতিকারা, মানে আপনি বাবা বলছেন তো, তাহলে আপনার কথার থেকে বেশি মান্যতা দেবে বাইরের যে বন্ধু বান্ধব আছে তাদের কথা, বুঝেছেন? এই সকল জাতক জাতিকা, বাইরের কোনো মানুষ ওকে যা বুঝাবে ও সেটা বুঝবে, দিয়ে ঝামেলা পাকাবে আপনার বাড়িতে এসে। কোথায়? বাড়ি গাড়ি হবে কিনা? হ্যাঁ, বাড়ি হবে, ওর বাড়ির যোগ রয়েছে, বাড়ি টাড়ি হবে, সবগুলো হবে, কিন্তু অর্থ নষ্ট করবে বেশি। কেমন? যেটা মেন যে সমস্যা আমি বলছি না, তবু একটু বলে দিলাম, অনেকক্ষণ লাইনে রয়েছেন। দেখুন, ওর ক্ষেত্রে কোনো মানে বিধবা মহিলা, ভালো করে শুনুন, বিধবা মহিলা, বা তার একবার বিবাহ হয়েছিল, হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে, এইরকম কোনো মহিলার দ্বারা এই জাতক প্রতারিত হবে, বা তার সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে যাবে, যে সম্পর্কটা আপনারা মেনে নিতে পারবেন, এবং তার জন্য আপনাদের বাড়ি থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে? এটা খুব কেয়ারফুলি চলুন, এবং এখন থেকে স্টেপ নিন, নয়তো এটা আগামী 1 বছর পরে গিয়ে দেখবেন এই জায়গা থেকে আর বেরোতে পারবে না। ঠিক আছে? ভালো থাকুন। কারণ 94 জন্ম হয়েছে, এই মুহূর্তে ওর বয়স হচ্ছে কত, 31 বছর বয়স। কেমন? এই বিবাহ করতেই চাইবে না, দেখবেন যে বিবাহের কথাবার্তা বলবেন থাক পরে দেখছি। কেমন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, তাহলে এই কথাগুলোই বলবে ও বিবাহের ব্যাপার নিয়ে। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এইখানে কিছু কিছু জায়গা নেগেটিভ, আমি বারবার বলি, কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, যেগুলো জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান, কারণ আপনি যে জিনিসগুলো করবেন, যা আপনার অ্যাক্টিভিটি, সবগুলো আপনার গ্রহ নক্ষত্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, বারবার বলি। তাহলে সেই জায়গাগুলো থাকবে।
যেমন আজকের এই আলোচনা করছি, দেখবেন বহু মানুষ একটা ভয়ের মধ্যে রয়েছেন। হ্যাঁ, দেখবেন হঠাৎ করে দেখা গেল কি দুর্যোগ চলে আসছে, হঠাৎ করে কি সমস্যার মধ্যে চলে আসছে। হ্যাঁ, হঠাৎ দেখা গেল যে কোনো আপনার কারোর দ্বারা আপনি যে কাজটা করলেন না তার উপর দোষারোপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইগুলো কেন হচ্ছে? যেমন বললাম যে ষষ্ঠ ভাব যদি কোনো পীড়িত হয়ে যায়, তাহলে ষষ্ঠ ভাবে দেখা গেল যে অনেক সময় রবি কানেকশন হয়, অনেক সময় বৃহস্পতির কানেকশন হয়, অনেক সময় শুক্রের কানেকশন হয়, অনেক সময় শনির কানেকশন, বা কোনো কোনো কারণে বুধের কানেকশন, এইগুলোর যে রাহুর কানেকশন, কেতুর কানেকশন, এগুলো কিন্তু এক একটা ধরনের সমস্যা নিয়ে আসে জীবনে। দেখবেন অনেক মানুষ দেখা গেলো যে তার মানে সে খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু তার মধ্যে এই মুহূর্তে একটা কাজ করছে যে হয়তো সে কোনো কোনো পুলিশি হেফাজতে চলে যেতে পারে, বা কোনো রকমের আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারে। হ্যাঁ, তার মধ্যে কিন্তু অলরেডি কাজ করতে আরম্ভ করেছে। কারণ এটা সে হয়তো তার জীবনযাপন ভালোভাবে চালাচ্ছিল, কোনো রকমের দোষ করেনি, কিন্তু কিছু না কিছু তো নিশ্চয়ই কোনো দোষ আছে। তাহলে সেই যে দোষটা সেটা তার জন্মছকের মধ্যেই রয়েছে, এবং সেটার নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে আজকে দেখা গেল সেই রকম জায়গা তৈরি হচ্ছে। তা হয়তো তার প্রতিকার প্রতিবিধান করেনি, তার কোনো গাইডলাইন নেয়নি, সেই তার মতো করে চলতে গেছে। দেখবেন অনেক মানুষ যে কর্মের জায়গায় দারুণভাবে কাজ করছে, হয়তো অনেকের কাজ সে করে দিচ্ছে, কিন্তু তার প্রমোশন আটকে যাচ্ছে, বা তাকে দেখা গেলো বারংবার তার ব্লেম আসছে কর্মের জায়গায়, যে সে এই ভুল করেছে, ওই ভুল করেছে, এই ভুল করেছে। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশন, আমি বারবার বলি, দেখো তার সেক্ষেত্রে একটা ড্যামারেজই হয়ে গেল। দেখবেন যারা অ্যাকাউন্টস রিলেটেড বা যারা ক্যাশে বসে, সেই ব্যাংকিং সেক্টরে বলুন বা অন্যান্য জায়গায়, তাদের কিন্তু লাইবিলিটি কিন্তু অনেক বেশি। সামান্য একটা কিছু ভুল করলেও সেক্ষেত্রে কিন্তু তার নিজের থেকে চলে যায়। তাহলে এইগুলো কেন হয়, সেইগুলোই আমি বলবো আজকে, এবং তার জন্য একটা ছোট্ট ক্রিয়া বলবো, যেটা সাধারণত প্রত্যেক মানুষই করতে পারবেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি চন্দননগর থেকে বলছি, শুভেন্দু পাল। শুভেন্দু পাল বলছেন আপনি চন্দননগর থেকে। ডেট অফ বার্থ বলবেন। 29/2/1996। 29/2/1996 এ জন্ম। টাইমটা সকাল 6:10। সকাল 6:10। জন্মস্থান কোথায়? ওই চন্দননগর, হুগলি। চন্দননগর, হুগলিতে জন্মগ্রহণ করেছে। জন্মস্থানের কানেকশন অনুযায়ী এখানে যেটা দেখছে, লগ্ন কুম্ভ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, জানি। আদ্রা নক্ষত্রে জন্ম। এই জন্মছকের এই মুহূর্তে মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে মানসিক রোগের জন্য ঔষধ পর্যন্ত খেতে হতে পারে। এটার এখন এই মুহূর্তে কানেকশন রয়েছে। আর কোনো কিছু হওয়া জিনিস একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আটকাবে, হতে চাইবে না। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। রাত্রের ঘুম বন্ধ হয়ে যাবে। মানসিক দুশ্চিন্তা কিসের রয়েছে? আমার শরীরটা খারাপ যাচ্ছে খুব। শরীর খারাপ যাচ্ছে, এবং এটা বিশেষ করে বলছে যে কোনো নার্ভের সমস্যার ইঙ্গিত রয়েছে। নার্ভের সমস্যা, হ্যাঁ, নার্ভের সমস্যার জন্য ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে। এবং বাড়িতে খুব কেয়ারফুলি, এখানে পাশে কেউ আছে, কোনো গার্জিয়ান বা বড় কেউ আছে? হ্যাঁ, আমার মা আছে। হ্যাঁ, মাকে দাও লাইনটা, আমি বলে দিচ্ছি এখানে যে সমস্যাগুলো রয়েছে। হ্যালো, হ্যাঁ, বলুন হ্যাঁ, দাদা। নমস্কার। দেখুন, ছেলের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো নার্ভের সমস্যা বা কোনো রকমের দেখবেন যে কোনো এমন কিছু সমস্যা, রাত্রে ঘুম পর্যন্ত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এবং আপনার বাড়িতে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অপআত্মার আবির্ভাব যেটাকে বলা হয়, দেখবেন যে কোনো কোনো সময় দেখবেন আপনাদেরও গা ছমছম করবে। আচ্ছা, আর এই ছেলেকে সাবধানে রাখবেন। আচ্ছা, ছেলেকে আগামী 1.5 বছর ওকে খুব সাবধানে রাখবেন। ওর ক্ষেত্রে কিন্তু ওর ওই মানসিক দুশ্চিন্তা এবং ডিপ্রেশন, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কিছু হচ্ছে না, এই যে জায়গাটা ওর ক্ষেত্রে কিন্তু সমস্যা নিয়ে আসবে। খুব কেয়ারফুলি, এবং এই ছেলের ক্ষেত্রে কিন্তু এখনো 1.5 বছর না যাওয়া পর্যন্ত কোনো ভালো কিছু দেখাবে না। আচ্ছা। ঠিক আছে? ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে। এই তো দেখেছেন কানেকশন গুলো। আমি বারবার বলি, প্রত্যেকটার কানেকশনের পরিপ্রেক্ষিতে। এবং ওর ক্ষেত্রে কিন্তু এই আগামী এখনো 1.5 বছর সময় কিন্তু ওর জন্য খুব একটা ভালো না। ঠিক আছে? হ্যাঁ। আর কিছু জানতে চাইছেন আপনি? বলছি, পত্রিকার কিছু করা যাবে? হ্যাঁ,
প্রতিকার প্রতিকার আছে, এখানে ব্রেন টিউমারের প্রতিকার না, এখানে যে প্রতিকার আছে ব্রেন টিউমারের জন্য ডাক্তারি যে পরামর্শ নেওয়া হচ্ছে, ডাক্তার যে ওষুধ দিয়েছে সেটাই খেতে হবে। এখানে যে সমস্যা রয়েছে সেটা বললাম যে অপআত্মার একটা সমস্যা বাড়িতে রয়েছে, এবং সেই কারণে অনেক মানুষই দেখবেন যে এই বাড়িতে যারা রয়েছেন আপনারা অনেকেই অসুস্থ থাকেন মাঝে মধ্যেই, হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে অসুস্থ থাকবে, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রচুর অর্থ শেষ হয়ে যাবে, আর ভালো কিছু হতে চাইবে না। হ্যাঁ ঠিক বলেছেন। ঠিক আছে, ভালো কিছু হতে চাইবে না, এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা রয়ে গেছে, এগুলো সঠিক প্রতিকার করতে হবে, করলে বলছি জায়গাগুলো আপনি ভালো হবে। প্রতিকার করে দেবেন? নিশ্চয় প্রতিকার তো রয়েছে, প্রতিকার চাইলে করে দেওয়া যাবে, সেগুলো ফোনে বুকিং করে যোগাযোগ করতে হবে কেমন। আচ্ছা আমি শ্রীরামপুরে যোগাযোগ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। বলছি ডাক্তারবাবু এখন রেডিয়েশন দিতে বলেছে। হ্যাঁ, ডাক্তারবাবু যা বলেছে সেই অনুযায়ী চলতে হবে তোমাকে, ঠিক আছে। ভালো হয়ে যাবে তো? ভালো হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে যাবে, আগামী 1.5 বছর সময়টা খারাপ যাবে, 1.5 বছর পর থেকে ভালোর দিকে চলেছে কেমন। আর এত অঙ্গজনিত সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ, অঙ্গের সমস্যা। যেগুলো বললাম ওইগুলোই আছে কেমন, ওইগুলোর সঠিক প্রতিকার না নিলে আস্তে 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 জায়গাগুলো আরো ড্যামেজের দিকে যাবে, এবং পরিবারের অন্যান্য যারা আছে তাদের ক্ষেত্রেও সমস্যা হবে কেমন। ঠিক আছে, ভালো ভালো থাকবে, আর ডাক্তারি পরামর্শ নেও, আর তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্যা তার প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকুন। দেখুন এখানে আমি বারবার বলি, এই জন্মছকটা দেখুন একটা নার্ভের সমস্যার একটা কানেকশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে ব্রেনের কোনো কিন্তু অপারেশনের যোগও রয়েছে, মানে হয়ে গেছে অলরেডি, এইগুলো কানেকশন, এবং তার জন্য দেখা যাচ্ছে এই মুহূর্তে ডাক্তারি ট্রিটমেন্টের মধ্যে থাকতে হচ্ছে, এবং ওই বাড়িতে অপআত্মার জায়গা রয়েছে, এবং ওই বাড়িটা দক্ষিণ দিক পুরো ড্যামেজ হয়ে আছে, পুরোপুরি ওই বাড়িটা দক্ষিণ দিক ড্যামেজ হয়ে গেছে। এবং এটা হলে সাধারণত জেনে রাখুন, এই দক্ষিণ দিক ড্যামেজ হলে সেই বাড়ির 50 বছর বয়সের মধ্যে যে সকল জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে খুব সমস্যার মধ্যে পড়ে। আমি আর খারাপ কথাটা মুখে নিয়ে আসলাম না, ঠিক আছে, ভালো থাকুন। আর দেখুন আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত, ওটা আমার নিজ গৃহ মন্দিরের চেম্বার হয়, এবং এখানে আপনাদের নাম লিখাতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আর সোমবার করে ব্যারাকপুরে চেম্বার 4টে পর্যন্ত পাবেন, ঠিক ওই দিনই শ্রীরামপুরে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। আর মঙ্গলবার করে কালীঘাট চেম্বার, অর্থাৎ কালীঘাট লেক মার্কেট রয়েছে রাসবিহারী এভিনিউতে, সেই লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে চেম্বারে পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার। বুধবার করে কখনো হাওড়া ময়দানে পাবেন, হাওড়া ময়দানের চেম্বারটা হচ্ছে নবদিশা চেম্বার, এবং এটা আপনারা কিন্তু খোঁজ করলে পেয়ে যাবেন, খুব একদম মোটামুটি মিডিল পজিশনে রয়েছে, এবং সবাই এখানে এই জায়গাটা অ্যাভেল করতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে কখনো কখনো বুধবার মেছেদার চেম্বারে আপনারা পাবেন, নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, কবে মেছেদা যাচ্ছি, কালকে মেছেদা আমার চেম্বার রয়েছে, এবং যারা মনে করছেন বুকিং করবেন বা বুকিং অলরেডি করেছেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাবেন। তাছাড়াও বুধবার করে কখনো কখনো বাইরের চেম্বারগুলো থাকে, কখনো কখনো কিন্তু গুয়াহাটির চেম্বার থাকে, কখনো কখনো দিল্লির চেম্বার থাকে, কখনো কখনো কিন্তু শিলিগুড়ি চেম্বারগুলো থাকে, সেই ক্ষেত্রে আপনারা একটু স্কলের দিকে লক্ষ্য রাখবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবার 12টা থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগর চেম্বার। আর শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, হাতিবাগানের চেম্বারটা 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ চেম্বার চলে। যাই হোক, যারা মনে করছেন বুকিং করবেন কিন্তু ওই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, এবং ওই নির্দিষ্ট টাইমে তার আগে ফোন করে আপনাদের নামটা লিখিয়ে নেবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি ছেলে একটা মেডিসিনে চাকরি করছে, মেশিনটা কি এই আসতে তার কি চালু হবে মেশিনটা? ছেলের ডেট অফ বার্থ বলুন। ওই 31/7/2000 সাল। কত? 31/7/2000 সাল। 31/7/2000 সাল। টাইমটা বলুন। সন্ধ্যে 6টা। সন্ধ্যা 6টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান বাড়িপুরে। এবার আপনাকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করব। ছেলে এই মুহূর্তে কাজের মধ্যে যুক্ত রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই মানে একটা খুব চেষ্টা করছে এই মাসের মধ্যে চালু কি হবে। এই মেশিনটা কার? আপনার ছেলের মেশিন না?
মালিকের। কোনো মেডিকেল রিলেটেড কোনো মেশিন? হ্যাঁ 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 মেডিকেল রিলেটেড। আর এখানে মানে আপনার ছেলে এখানে চাকরি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এই মেশিনটা চালু হলে পরে আপনার কি হবে? মানে আপনার ছেলের কি মানে কোনো ডেভেলপ হবে, মানে প্রমোশন? পরিশ্রমটা একটু কম হবে। আচ্ছা, পরিশ্রম কম হবে। বলুন বলুন, হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ, মানে এই মেশিনটা চালু করলে আপনার ছেলের কি প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্ট হবে, না কি কি কারণে জানতে চাইছেন? এইটা মানে মেশিনটা চালু হলে কি একটু পরিশ্রমটা কম হবে, লাইটটা একটু কমবে, এই জন্য বলছি এই মাসটাই মেশিনটা লাগাতে। মানে ওর ক্ষেত্রে, আপনার ছেলের ক্ষেত্রে ফিজিক্যাল ওয়ার্কটা একটু কমে যাবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সেইটা আপনি জানতে চাইছেন। দেখুন, এখানে হ্যাঁ, হ্যাঁ। ছেলের ক্ষেত্রে যে জন্মছকের কানেকশন রয়েছে তাতে কিন্তু ডিসেম্বর পর্যন্ত কানেকশন রয়েছে। কেমন? এই ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর এই মাসটাই মালিক বলে দিয়েছে মেশিন এই মাসেই লাস্ট করতে হবে। লাস্ট কি করতে হবে? মেশিন এই হচ্ছে লাস্ট, আর জানুয়ারিতে আর মেশিন আর রাখবে না। তাই বলছে যে খুব চেষ্টা করছে মেশিনটা যাতে হয়, কাজের এটাও একটু কমবে। তাহলে এই মাসেই দেখাচ্ছে কানেকশনটা, ঠিক আছে? বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকুন। তাহলে আপনার প্রশ্ন, তাহলে মেশিনটা কি চলবে স্যার? হ্যাঁ এই মাসে চলবে, দেখাচ্ছে তো এখানে। ও চলবে, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। দেখুন, আমি বারবার বলি, দেখুন জন্মছকের নির্দিষ্ট কানেকশন, মানে এই যে জাতকের যে এই মুহূর্তে চাকরি চলে যাবে তা নেই, কিন্তু আগামী দিনে ওর একটা ইনক্রিমেন্টের জায়গা রয়েছে, পজিটিভ জায়গা রয়েছে। আমি কেন ওনাকে ডিটেলসটা জিজ্ঞাসা করলাম যে এই যে এখানে উনি এই ছেলে কিন্তু মেডিকেল রিলেটেড জায়গাতেই কোনো ওয়ার্ক করছে, এবং সেক্ষেত্রে কোনো মেশিনারি জায়গা বা ওর কাজের জায়গাটা আরো বাড়বে কিনা। দেখুন, একটা জাতক জাতিকার যখন কাজের পরিধি বৃদ্ধি পায় তখন তার তো প্রমোশন বা ইনক্রিমেন্ট যেখানে করবে সে সাধারণত দেয়। তা সেই সব যোগগুলো রয়েছে, কিন্তু এই জাতকের ক্ষেত্রে যে একটা নেগেটিভ জায়গা রয়েছে, ওর মধ্যে একটা অলসতা কাজ করে। কোনো কোনো সময় এই হচ্ছে হবে বলে এটা একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, এবং তার জন্য অনেক ক্ষেত্রে সমস্যা হয়। এবং এই জাতক জাতিকা কখনো কোনো সময় দেখো যেটা হচ্ছে তার থেকে একটু বাড়তি কথাও কখনো কখনো বলে আসে। এই যে দুটো জিনিস, এই দুটো নেগেটিভ পয়েন্ট এই ক্ষেত্রে, এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে। তাহলে এইগুলোর প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা রয়েছে এটা খুব প্র্যাকটিক্যাল এই মুহূর্তে। যে দেখা যাচ্ছে যে একটা জাতক জাতিকার যে সেরকম কোনো কিছুই নেই, সব ভালোভাবে চলছে, হঠাৎ করে একটা আইনি নোটিশ চলে আসলো অনেক জাতক জাতিকার। দেখবেন আইনি একটা নোটিশ, কেউ না কেউ তাকে কোনো রকমের সমস্যায় ফেলে দিয়েছে, বা কোনো কারণে সে কারোর দ্বারা প্রতারিত হয়ে গেছে, বা কোনো দেখা গেলো এক সময় এমন কিছু তাদের সঙ্গে দুজনের হয়তো খুব বন্ধুত্ব জায়গা ছিল, এবং সেই বন্ধুত্ব কারণে তারা এমন কিছু কাজ করে বসেছিল, সেটা দেখা গেলো আইনি স্টেপ নিলে সমস্যা হয়। তাহলে সেই জায়গাটা, সেই সুযোগটা দেখা গেলো সেই বন্ধুই করে দিয়েছে এই মুহূর্তে। সেই বন্ধুই দেখা গেল যে এই মুহূর্তে সেই আইনি স্টেপটা নিয়ে নিয়েছে। হ্যালো, লাইনে থাকুন আপনি একটু। হ্যাঁ, কথা বলছি। সেই মুহূর্তে আইনি স্টেপটা সেই নিয়ে নিয়েছে, দিয়ে একটা আইনি নোটিশ ধরিয়ে দিয়েছে। তাহলে এইটা কেন হলো? তার জন্মছকের ওই ষষ্ঠ ভাব, হ্যাঁ এখানে কিন্তু কানেকশন, ওই ষষ্ঠ ভাবে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখবেন যে এডুকেটেড লোক, তার দ্বারা শত্রুতা হচ্ছে। তাহলে জন্মছকে দেখা গেলো যে ওই মানে ষষ্ঠ ভাবে চতুর্থপতির কানেকশন রয়েছে, বন্ধুর, ওটা চতুর্থ থেকে বন্ধুত্বর জায়গা দেয়, এবং পঞ্চম থেকে প্রেম ভালোবাসার জায়গা দেয়। তাহলে বন্ধুত্বর সঙ্গে তারপরে যদি প্রেম ভালোবাসা সেটা আসে, এবং সেটা যদি ষষ্ঠের কানেকশন হয়, তাহলে দেখা গেলো যে অনেক জাতক জাতিকারা ওই বন্ধুত্ব থেকে প্রেম এসেছিল, এবং তার কারণে দেখা গেলো সে এই সময়ে তাদের মধ্যে কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, এই সময় তারা স্টেপ নিয়ে নিয়েছে, বা সে স্টেপ নিয়ে নিল এবং মানহানির একটা মামলা করে দিল। তাহলে এই জায়গাগুলো কিন্তু হয়ে যায়, এবং তার কারণে অনেক জাতক জাতিকা কিন্তু হঠাৎ করে এই দুর্যোগের মধ্যে পড়ে যায়। তাহলে এটা সম্পূর্ণভাবে তার জন্মছকের কানেকশন যদি থাকে, তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবং তাছাড়াও কিন্তু আরো অন্যান্য অনেক ধরনের স্টেপ আমি বলবো, যেগুলো জন্মছকের কানেকশন এরকম থাকলে, এই গ্রহ, এই নক্ষত্র, এই ভাবের কানেকশন থাকলে সাধারণত হয়, সেটাও বলবো। দেখবেন যে কোনো কোনো সময়, আচ্ছা ফোনে একজন এসছেন, নমস্কার,
কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? কে বলছেন বলুন? আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন। ডেট অফ বার্থ বলবেন। আর কি নাম আছে? কৃষ্ণেন্দু মাল। কৃষ্ণেন্দু বড়াল। ডেট অফ বার্থ? মাল মাল বড়াল। মাল। হ্যাঁ বড়াল, ডেট অফ বার্থ বলুন। 2008 19 মার্চ রাত 12টায় জন্ম। 19 মার্চ 2000 সালে জন্ম। আর রাত 12টার সময়? 2008। 2008, তাই তো? হ্যাঁ 2008-এ 19 জন্ম। মার্চ। আর 2008-এ বললেন, আর রাত 12টার সময় জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ আর জন্মস্থান কোথায়? জন্মস্থান? জন্মস্থান নাট্যমান উলবেড়িয়া। আচ্ছা, এই জন্মছকের যে কানেকশন, এইটা ভালো করে শুনুন। এই যে জায়গাগুলো রয়েছে, এই জাতকের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো আইনি সমস্যায় জড়িয়ে যাবে। এমন কি পুলিশি ঝামেলায় জড়িয়ে গিয়ে কোনো দেখা গেল যে শ্রীঘর পর্যন্ত চলে যেতে পারে। এই মুহূর্তে কানেকশন রয়েছে। 2008-এ জন্ম এই জাতকের, হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য এই মুহূর্তে খুব একটা ভালো দেখাচ্ছে না। কেমন? এর বৃশ্চিক লগ্ন সিংহ রাশি, এবং মঘা নক্ষত্রে জন্ম হয়েছে, কৃষ্ণ শুক্লাপক্ষে চতুর্দশী তিথিতে জন্ম। এই যে কানেকশনগুলো দিচ্ছে, তেমন এই জাতকের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে, আর এই মুহূর্তে কোনো কাজের জন্য গেলেও কাজ কিন্তু পাবে না। কাজের জায়গায় ট্রাই করলে পরে কাজে গেলেও হবে না, লাস্টে গিয়ে আটকে থাকবে। আর পড়াশোনার জায়গা, যেটা পড়াশোনার যে জায়গা, ওর এখনই মনে হয় পড়াশোনাই করছে, তার পড়াশোনার যে জায়গা রয়েছে সেটা দেখা যাচ্ছে যে খুব ভালো ফল কিন্তু রেজাল্ট নেই। কারণ এখন বন্ধু সঙ্গটা বেরিয়ে গেছে। এগুলো তো ও তো বলবে না, বাবা মা যদি থাকতো তাহলে এই ব্যাপারগুলো ভালোভাবে বলতো। বন্ধু সঙ্গ ত্যাগ করতে হবে এই মুহূর্তে। বন্ধু সঙ্গ তোমার ক্ষেত্রে শোনো ভালো করে, তোমার বন্ধু সঙ্গ কিন্তু ভালো না। এবং এই বন্ধু সঙ্গের কারণে তুমি তোমার যে কানেকশনগুলো রয়েছে, কোনো মান সম্মান হানি, এবং কোনো ক্ষেত্রে প্রতারিত হয়ে যাওয়া, বা কোনো আইনি সমস্যায় জড়িয়ে যাওয়া, এগুলো কিন্তু তোমার বন্ধুত্বর কানেকশন অনুযায়ী রয়েছে। আমি কিছুক্ষণ আগে বললাম, এটা তোমার জন্মছকের কানেকশন হয়ে আছে, কিন্তু খুব সাবধান, সতর্ক থাকো এখন থেকেই, না হলে সমস্যা। আর পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা বাড়াতে হবে। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে বেশি যোগাযোগ কম, অবশ্যই বন্ধু থাকবে, কিন্তু যোগাযোগের জায়গাটা কিন্তু নির্দিষ্ট লিমিটেড জায়গায় রাখতে হবে, না হলে সমস্যা থাকবেই। কেমন? আর শরীরের ব্যাপারটা? হ্যাঁ, শরীরের ব্যাপারটা? শরীর স্বাস্থ্য এই মুহূর্তে দেখাচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়েও তো মাঝে মাঝে সমস্যা। এই মুহূর্তে কাটা ছেঁড়া রক্তপাতের যোগও রয়েছে। মাথা গরম হয়ে যাবে চট করে। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। মাথা গরম হয়ে যায়? আমার ছেলের কথা বলছি আর কি। আপনার ছেলের কথা তা আপনি বলবেন তো, আমি জানি তো। আপনার এই মুহূর্তে এতক্ষণ আপনার বিচারই করে গেলাম আপনার ডেট অফ বার্থ দেখে। আচ্ছা, শুনুন, আপনার ছেলের এই মুহূর্তে ভালো করে শুনুন। আমি সেই জন্য বললাম যে আমি যে জাতক যে ফোন করেছে তার সঙ্গে এইগুলো বললে পরে সে তো মনে অনেক ক্ষেত্রে না বলবে। শুনুন, আপনার ছেলের ক্ষেত্রে এই মুহূর্তে কটা জিনিস আপনাকে বলে দিই। ওর বন্ধু সঙ্গ যদি থাকে, বন্ধু সঙ্গ তো রয়েছেই, সেই জায়গাটা নিজেকে চেক করতে বলবেন। আর ওর শরীরের ক্ষেত্রে যে সমস্যা বা আগামী দিনে যে জায়গাটা রয়েছে, ওকে দেখবেন বেশি রাগারাগি করবেন না ওকে নিয়ে। বেশি শাসন করতেও গেলে পরে সমস্যা আছে আপনার। কারণ এই জাতক কিন্তু মানে হঠাৎ করে কোনো দুর্যোগ নিয়ে আসতে পারে, হঠাৎ করে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। আমি আর এগুলো বেশি ডিসকাস করছি না, যেটুকু বলা যায় অন মিডিয়ায় সেটাই আপনাকে বললাম। হঠাৎ করে কোনো দুর্যোগ নিয়ে আসতে পারে। আর ওকে এই মুহূর্তে কোনো বাইক টাইক চালাতে দেবেন না। এবং তার সঙ্গে সঙ্গে মানে এই মুহূর্তে আপনার আর্থিক জায়গা এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হ্যাঁ ভালো যাচ্ছে। বুঝলেন? এই জিনিসগুলো চেক করবেন। আর ছেলেকে বেশি রাগারাগি করে বেশি কিছু বলতে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত জায়গা চলে যাবে। কানেকশনটা কিন্তু নেগেটিভ হয়ে আছে পুরোটা। ঠিক আছে, ভালো থাকুন, আচ্ছা ভালো থাকুন। এগুলোর প্রতিকার রয়েছে। দেখুন, আমরা অনেক সময় আমরা বলি না যে জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে অনেক একটা জাতক জাতিকা সুইসাইড অ্যাটেন্ড নেয়। এবং কখনো কখনো দেখা গেল যে এমন কোনো মানে এই নির্দিষ্ট কিছু কানেকশন থাকলে কি কারণে, কিসের কারণে, কি দিয়ে সে কিভাবে সুইসাইড করবে সেটা পর্যন্ত বলে দেওয়া যায়।
তাহলে সেই সব নেগেটিভ ভাইব্রেশন অনেক জন্মছকে কানেকশন পাই, তাহলে সেগুলোর থেকে আমরা সতর্ক করি এই মাত্র। কিন্তু তার জন্য তার প্রতিকার প্রতিবিধানও রয়েছে, নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান করলে এই জায়গা থেকে কেটে যায়। দেখুন, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে দেখবেন যে অনেক সময় একটা জাতক জাতিকা তার জন্মছকের বৃহস্পতি যদি ষষ্ঠভাবে থাকে, তাহলে হঠাৎ করে যেমন বলছিলাম যে আইনি নোটিশ পেয়ে যায়। আর যদি রবি থাকে, তাহলে দেখবেন যে অনেক জাতক জাতিকার এই যে শত্রুতা, দেখা গেল অনেক সময় এই রবি বা মঙ্গলের কানেকশন থাকলে দেখা গেল সম্পত্তি সংক্রান্ত নিয়ে জ্ঞাতিদের মধ্যে শত্রুতা হয়ে আইনি ঝামেলা জড়িয়ে যায়। আমরা আমাদের যে আজকের বিষয় রয়েছে যে আপনার ক্ষেত্রে আইনি সমস্যা বা পুলিশি ঝামেলা বা পুলিশি সমস্যা আসবে কিনা আপনার জীবনে, তাহলে সেটা নিয়ে আজকের আলোচনা। দেখবেন যে এই যে কানেকশন আমি যেগুলো বলছি, যে রবি এবং মঙ্গল ষষ্ঠে কানেকশন দিলে অনেক সময়, বা তার থার্ড হাউজের কানেকশন বা তারা ফিফথ হাউজের কানেকশন যদি এবং ফোর্থ হাউজের কানেকশন যদি তার জন্মছকের ষষ্ঠে গিয়ে কানেক্টেড হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা দেখবেন যে জ্ঞাতি অর্থাৎ নিজেদের মধ্যে কিন্তু ঝামেলার মধ্যে জড়াবে, মারামারি ঝামেলা বিভিন্ন ধরনের হয়, এবং তার কারণে সেগুলো আইনি জায়গা বা পুলিশি ঝামেলার মধ্যে জড়ায়। তাহলে এগুলো হয়, তাহলে জন্মছকের মঙ্গল এবং রবির কানেকশন হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশনে বললাম। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে সব ওই ঝাড়গ্রামের দিকেই চলে গেছে লাইনগুলো। বলুন, ডেট অফ বার্থ কি নাম আছে আপনার? কি নাম? নাম কি? সুদীপ্ত কুন্ডু। সুদীপ্ত কুন্ডু। ডেট অফ বার্থ 3/11/1999। 3/11/1999। টাইমটা? সকাল 8টা 20। সকাল 8টা 20। সকাল 8টা 20। আচ্ছা, আপনি টিভিতে প্রোগ্রামটা দেখছেন এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিভিতে দেখছেন। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? ওই ঝাড়গ্রাম হচ্ছে। ঝাড়গ্রামে জন্মস্থান। আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। টিভিতেই প্রোগ্রামটা দেখছেন, ওখানে ভালোভাবে দেখা যায় টিভি? হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যায়। কেবিল লাইন এসে গেছে। কেবিল লাইন এসে গেছে। দেখুন, আপনার জন্মছকে যে কানেকশন পাচ্ছে তাতে আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন আর সিংহ রাশি। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি। আপনি কিন্তু এমনিতে নো ডাউট মানে স্ট্যান্ডার্ড মানুষের সঙ্গে মিশবেন, আর যা কিছু ব্যবহার করবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি। কি ঠিক বলছি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছি। কিন্তু বহু মানুষ আপনাকে প্রতারিত করেছে। এই যে 99 জন্ম আপনার, বয়স এখন হয়তো 26, তাই তো? হ্যাঁ 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 এই বয়সে আপনি অনেক জায়গায় প্রতারিত হয়েছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন? কারণ আপনি মানুষ হিসাবে খুব সহজ এবং খুব নরম প্রকৃতির, একটু দয়ালু প্রকৃতির, তাই তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক দয়ালু। বলছি। মানে আপনি কড়া কড়া কথাবার্তা বলেন ঠিকই, কিন্তু মনটা খুব দয়ালু, এবং এটার জন্য আপনি অনেক জায়গায় আগামী দিনেও প্রতারিত হবেন। আপনাকে কেউ না কেউ ব্ল্যাকমেল করবে, জেনে রাখুন। এবং আপনার জন্মছক যে কানেকশন পাচ্ছে তাতে আগামী দিনে আপনি কিন্তু কোনো আইনি সমস্যা, যেটা নিয়ে আজকের আলোচনা করছি, কোনো আইনি সমস্যা বা একদিন হলেও আপনাকে থানায় গিয়ে আটকে থাকতে হতে পারে। একদম লিখে রাখুন আপনি, এটার আপনার কানেকশন রয়েছে এবং এটা এখনো থাকবে। এখনো 3 বছর এই কানেকশনটা রয়েছে আপনার। খুব কেয়ারফুলি চলবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো কেরিয়ারের রিলেটেড যে জায়গাগুলো, কারণ আপনার এখন দেখবেন যে এখন উটকো ঝামেলার মধ্যে পড়ছেন আপনি, কি হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ, করছি। উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন আপনি। দেখা গেল যে কাজ করেননি, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি একদম পুরো আপনার কানেকশন, মানে কিছু করেননি, হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন, কোনো দুষ্কৃতী এসে আপনাকে থ্রেট দিয়ে যাবে, বুঝছেন? মানে আপনি আদৌ সেই ব্যাপারটা কতটা জানেন না। হ্যাঁ, হয়েছে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। হচ্ছে। খুব কেয়ারফুলি চলুন। আগামী কিন্তু 3 বছর এই কানেকশন রয়েছে, এবং এর কারণে কিন্তু আপনার কিন্তু জেল হাজত পর্যন্ত হয়ে যেতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আর কি জানতে চাইছেন আপনি? বিবাহ স্থানটা একটু দেখুন না? বিবাহের ক্ষেত্রে দেখুন, বিবাহের ক্ষেত্রে যে কানেকশন রয়েছে, বিবাহ করার প্ল্যানিং করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সম্বন্ধ দেখাশোনা চলছে। দেখাশোনা চলছে। বিবাহের ক্ষেত্রে দেখুন, আপনার জন্মছকের যা বিবাহের যোগ রয়েছে এই বছর, অর্থাৎ 2026-এর একটা কানেকশন রয়েছে। মে মাসের পর, 2026-এর মে মাসের পর একটা
শুভ কানেকশন আসবে, ঠিক আছে? এবং এটা 28 সাল পর্যন্ত থাকবে, আচ্ছা ঠিক আছে? ভালো থাকবেন। আর বিবাহের ক্ষেত্রে আপনার দেখুন, আপনার জন্মছকের যা কানেকশন দিচ্ছে বিবাহের ক্ষেত্রে, মানে আপনি আপনার কথাবার্তা, আমি একটা ভালো করে জেনে রাখুন, আপনার মধ্যেও নেগেটিভ আছে। কোনো মানুষের মধ্যে 100% পজিটিভ নেই। আপনার মধ্যে যে নেগেটিভ রয়েছে, দেখবেন যে আপনি যখন রেগে যান আপনি নিজের মধ্যে থাকেন না, মানুষ আপনাকে চিনতে পারে না। যখন রেগে যান, আপনি যখন কথাবার্তা রাগের মতোই বলেন, হ্যাঁ, রাগের মাথায় যখন কথাবার্তা বলবেন না, তখন দেখবেন যে বেসামাল হয়ে যান। কি ঠিক বললাম কি না ভুল বললাম? বলুন তো। হ্যাঁ, ঠিক বলছি, ঠিক বলছি। হ্যাঁ, তাহলে এটা আপনার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট। এবং এটার জন্য দেখা গেল যে আপনি এই যে উটকো ঝামেলার মধ্যে জড়াচ্ছেন, এটা কিন্তু একটা পয়েন্ট রয়েছে। কেমন? ভালো থাকুন, আর এগুলো প্রতিকার করিয়ে নেবেন। ভালো থাকুন। আমি বারবার বলি, দেখুন এই যে কিছু কিছু জায়গা, কিছু কিছু কানেকশন জন্মছকের, আবার বলছি, দেখা গেলো যে আপনার ক্ষেত্রে বা আপনার পরিবারের ক্ষেত্রে দেখবেন অনেক সময় একটা পরিবারের ওপর ব্লেম চলে আসে আপনার কারণে, এবং সেক্ষেত্রেও কিন্তু সেটা কোনো আইনি স্টেপ নিয়ে নেয় অনেক মানুষ। তাহলে এগুলো প্রত্যেকটা যোগ কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রবি গ্রহ। রবি আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির জায়গা দেয়। রবি আপনার জীবনের যে কত পর্যন্ত আপনি সুনামের সঙ্গে থাকতে পারবেন, আপনার ওই পরিবেশে, আপনার ওই সমাজে, আপনার ওই রাজ্যে বা আপনার ওই দেশে আপনি কতটা মাথা উঁচু করে থাকতে পারবেন, রবি গ্রহ দেয়। অনেকের ক্ষেত্রে রবি গ্রহ নিচস্থ থাকে, অনেক সময় অনেকের ক্ষেত্রে রবি গ্রহ নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, অনেকের দেখবেন যে রবির সঙ্গে রাহু কানেকশন হয়ে আছে। তাহলে এই জায়গা যদি থাকে, তাহলে বলা হয় রবির থেকে আমাদের কিন্তু রাজ্যত্ব বা রাজ্যের, মানে একটা রাজার জায়গা দেখা হয়। তাহলে সেই রবি যদি নিচস্থ, রবি যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে সে তখন সেই রাজদণ্ড পায়। ভালো করে কানেকশন, এবং সেই ক্ষেত্রে কখন কিভাবে কানেকশন অনুযায়ী তার সেই রবিটা পীড়িত হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কি দশা চলছে তার, এবং ষষ্ঠ ভাবের সেই, আমি বললাম না, ষষ্ঠ ভাবে যদি রবি কানেকশন থাকে, তাহলে জ্ঞাতি শত্রু দেয়। কারণ রবি হচ্ছে কিন্তু রবির যে কানেকশন, অর্থাৎ এখানে পিতার স্থানগুলো কানেকশন হয়, অর্থাৎ পূর্বপুরুষদের কানেকশন রয়েছে রবির মধ্যে। তাহলে সেই লাইনে বা সেই জায়গার থেকে এরা কোনো কারণে শত্রুতার শিকার হয়। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার রয়েছে, প্রতিবিধান রয়েছে। আমি যে জিনিসটা বলছিলাম, যাদের এই মুহূর্তে কোনো উটকো ঝামেলা আসছে বা পুলিশি কোনো ঝামেলা আসতে পারে, কোনো আইনি সমস্যা আসতে পারে, তারা যেটা করবেন অবশ্যই আপনাদেরকে বলবো, এবং এটা শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে করতে হবে আপনাদেরকে, এবং এটা মঙ্গলবার দিন করবেন। এবং সেটা আপনি আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো মাঠ থাকে, তাহলে সেখানে দেখবেন যে ওই যে বাবলা গাছ পাবেন, এবং ওই বাবলা গাছের দেখবেন, ওই বাবলা গাছের নিচে ছোট ছোট বাবলা গাছ ছোট ছোট তৈরি হয়। তো ওই বাবলা গাছের একটা টান দিয়ে, এক টানে ওই বাবলা গাছের শিকড়টা তুলতে হবে মঙ্গলবার বা শনিবার করে। ওই বাবলা গাছের শিকড়টাকে টেনে তুলে ওটাকে ভালো করে গঙ্গার জল এবং দুধ দিয়ে ধোবেন। ধুয়ে ওটা আপনি পারলে একটা কবজে করে নেবেন, বা আপনি একটা রূপোর কোনো মাদুরির মধ্যে ভরে নেবেন, এবং ওই নির্দিষ্ট দিনেই। তাহলে দেখবেন যে অনেক সময়, আমি বারবার বলি, এটা একটা টোটকা, করণ ক্রিয়া, অনেক সময় এই জায়গার থেকে রেকটিফাই হয়। কিন্তু আবার বলছি, আপনার জন্মছকে যদি ওই ধরনের কানেকশন থাকে, তার জন্য প্রপার গাইডলাইন নিয়ে তার সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিতে হবে। না হলে কিন্তু আপনি দেখা গেল যে সত্যি করেই কোনো আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, বা কোনো পুলিশি ঝামেলা আসছে, বা দেখা গেল আপনার কারণে আপনার পরিবার কোনো সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, বা আপনি উটকো ঝামেলায় আপনার মোটামুটি বছর 3 ধরে চলছে, এবং আগামী দিনেও রয়েছে। তাহলে এইগুলোর প্রতিকার রয়েছে। যাই হোক, একদম সময় নেই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।